फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल আমার আজ যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর আজকে আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে আমার পুরনো বাড়ির ওখানে, আমার পুরনো বাবার বাড়ির ওখানটাই না আজকে মনসা পুজো, তা ওখানে যাচ্ছি। আমার ছেলেকে নিয়ে যাব না, আমার ছেলে ওখানে আছে, আমি আর মা এদেরকে বেরিয়ে পড়েছি। আর আমার বাবাও চলে গেছে আর আমার ছেলে স্কুলে গেছে। তাহলে আমার সঙ্গে আজকে দেখতে থাকো, তোমাদেরকে আজকে আমি আমাদের ওই পুরনো বাড়ির ঠাকুর দেখাবো, আর ওখানে মনসা পুজো হবে। তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো বাইরে রোদ্রের জন্য ছাতা মাথায় দিয়ে নিয়েছে আর ওড়না মাথায় দিয়েছে, দেখো আমি আর আমার মা। আর এই দেখো পৌঁছেও গেছি আমাদের পুরনো বাড়ির এখানে। আমার মা চলে গেছে পুজোর ওখানটায়। এই দেখো, আর আমার বোন আর আমার বোনের ছেলে ওরা দুজন মিলে চলে এসছে। এই দেখো ওরাও চলে এসছে, আর অনেক লোকজন চলে এসছে। আমরা 12টা বাজে গেছে গিয়ে পৌঁছেছি, কিন্তু এখনও জানো তো পুজো শুরু হয়নি। তারপরে অলরেডি পুজোটা এখন আবার শুরু হলো। এই দেখো প্রথমে মনসা গাছ, এটা মনসা গাছটাকে পুজো করে নিচ্ছে। এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে। প্রথমে গাছ পুজো করা হয়, তারপর ঠাকুর পুজো করে। এই যে তোমাদের গাছ পুজোটা দেখালাম, তারপরে মনসার পুজো শুরু হবে। এই দেখো ফুল তুলে রেখেছে অনেকে, এখানে যাদের বাড়ি আর কি তারা বাচ্চারা তুলে রেখেছে। যখন আমি ছোট ছিলাম তখন আমরাও তুলতাম। আর দেখো এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মন প্রাণ জুড়িয়ে যাবে ঠাকুরটা দেখে। দেখো কত সুন্দর ঠাকুর, মনের এটা হলো মনসা ঠাকুর। দেখো ঠাকুরের মুখটা দেখেছো, মানে খুবই ভালো লাগছে। কিন্তু তারপর দেখো এগুলো দেখাচ্ছি, এই যে প্রসাদগুলো কেটে রেখেছে এখানে। আর দেখো কত লোকজন এসছে দেখেছো। আর গাছ পুজো হয়ে গেলে এখানে কী দেয় বলো তো, সরাই করে দুধ, কলা, ধূপ, বাতাসা এইগুলো দেয়। এ দেখো তোমাদের ঠাকুর দেখালাম। তারপর দেখো আমরা পুরনো বাড়ি বলতে এই যে আমাদের এখানে আগে বাড়ি ছিল, দাঁড়াও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বাঁশবাগানের মধ্যে, আমরা অন্য জায়গায় চলে গেছি, দাঁড়া বলছি। কারণ আমাদের এখানে মানে বাড়ির কাছেই গঙ্গা চলে এসেছিলো, ওই জন্যেই আমরা চলে গেছি। দাঁড়াও তোমাদের জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো আমাদের পুরনো বাড়ির অবস্থা দেখো, চারিদিক দেখো জঙ্গল হয়ে গেছে। এই দেখো খাচ্ছে, আসো। এই দেখো আগে এই জায়গাগুলোই আমাদের ঘর ছিল, কি অবস্থা বুঝতে পারছো। এখন সব চারিদিক বন জঙ্গল হয়ে গেছে, চারিদিক জঙ্গল বাঁশবাগান হয়ে গেছে। এখানে আমাদের ঘর ছিল, কেউ বুঝতে পারবে? এখানে আমাদের ঘর ছিল, বোঝা যাচ্ছে বলো? কিছু বোঝা যাচ্ছে না। আগে এখানে আমাদের কত স্মৃতি জানো না। তাই আমি এখানে বড় হয়েছি। আমি যখন 12 ক্লাস দেব তখন আমরা চলে গেছি চাকদার এইদিকে। আর আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে। তাই আমাদের এখানে পুজো হয়, আমাদের জমিতেই পুজোটা হয়। তাই আমরা প্রত্যেক বছর একবার করে আসি, মানে বছরে একবার করে আসা পড়ে। আমি, মা, বাবা, আমার বোন সবাই আসি আমরা। আমার ছেলেও আসে, আমার ছেলে স্কুলে গেছে যেহেতু সেহেতু আসেনি। আমার কাকি এসছে, মানে কাকা আসেনি, কাকি এসছে। কাকা এসছে, এই কাকা এসছে, কাকা আসেনি, কাকি এসছে, কাকার মেয়ে এসছে, এরা সবাই এসছে। আর আমরা সবাই এসছি। কি বলো তো, পুরনো বাড়ি তো, এর টান হলো মানে বিশাল রকমভাবে টান, পুরনো বাড়ির টান। আর চারিদিক জঙ্গল হয়ে গেছে, কিছু করার নেই। দেখো তোমরা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সব গ্রাম্য পরিবেশ। আমাদের গ্রামেই বাড়ি ছিল আগে, দেখো। আর পাশেই একটা সুন্দর মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো তাহলে আমার সঙ্গে দেখতে থাকো। দেখো চারিদিকে মানে বন জঙ্গল হয়ে গেছে বলতে, বাবা গাছ লাগিয়েছে। এ দেখো লেবু গাছ লাগিয়েছে চারিদিকে, তারপরে এই যে বাঁশ গাছ আছে, এইগুলো লাগিয়েছে। এখানে তো আর ফসল হবে না, গঙ্গার ধার যেহেতু, এখানে তো কোনো ফসল হবে না। তাই এখানে অনেকে পিকনিকও করতে আসে, যখন শীতকালে তখন পিকনিক করতে আসে। আর এই দেখো আমাদের মন্দিরে যাব, মন্দিরের এখানে কাজ চলছে বলে এই যে ইট বালি দিয়েছে, ইট বালি বলছি, এগুলো কি বালি খোয়া এইসব রেখেছে। আর তোমাদেরকে চলো মন্দিরে নিয়ে যাই তাহলে আমার সঙ্গে, তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা দুই বোন বেরিয়ে পড়েছি, আমরা আগে বিশাল ঘোরা ঘুরেছি। চলো তাহলে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে জমি চাষ হয় না, কিন্তু বাবা বলেছে যে হ্যাঁ এখানে দেখ আছে, এই যে লেবু, আমাদের বাতাবি লেবু গাছ এখানে, আর কলা চাষ করেছে, এই যে কলা গাছ লাগিয়েছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ওলের ডাঁটা আবার রান্না করি, তোমাদেরকে দেখাই মাঝে মাঝে যে ওলের ডাঁটা রান্না করি। দেখো তাহলে এই যে এখানে ওলের ডাঁটা গাছ, মানে ওল গাছ লাগিয়েছে, আর এই কলা গাছের পাশেই ওল গাছ লাগিয়েছে। সেটা তো আমি জানতাম না, আমার বাবা বলছে না না আমি লাগিয়েছি এখানে, যা দেখে হয় কলা গাছ আর ওল গাছ। তাই আমি তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম, আমিও একটু দেখে নিলাম। দেখো এই ওলগুলো হবে কবে বলো তো, ভাদ্র মাসের দিকে হবে, মানে আগস্টের শেষের দিকে গিয়ে এগুলো হবে। দেখো কত সুন্দর লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে। অনেক দিন পর আমি জমিতে আসলাম জানো তো।
মানে আমার তো আশাই হয় না, এদিকে তো আশাই হয় না। তা অনেক দিন পর জমিতে এসে ভালোও লাগছে। বাবা এই যে কলা গাছ লাগিয়েছে আর ওল গাছ লাগিয়েছে, এগুলো একটু দেখেও নিলাম। আর বাবা বলছে দেখ তো কলার কাঁদি এসছে কি, ওই দেখো দেখতে পাচ্ছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, কলার কাঁদিও এসছে। আর এই দেখো এটা আমাদের বাঁশ গাছ। আর তারপর এই যে দেখতে পাচ্ছ আমার ওই যে কাকি আর আমার মা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই যে গঙ্গার ধারে যাবে বলে। ওই দেখো আমার বোন চলে গেল, মানে আমার কাকার মেয়ে চলে গেল, ও মানে দেখাবে না মুখ এখন। আর আমার মা, আমি, আমার বোন যাচ্ছি। এই দেখো মন্দিরে চলে এসেছি। এই দেখো এখানে মন্দিরের এটা স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করতে যাচ্ছিল, কিন্তু যিনি তৈরি করছিলেন তিনি মারা গেছেন, মানে আমাদের দাদা হতো সম্পর্কে। এই দেখো মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর লাগছে না? কমপ্লিট হয়নি তাও সুন্দর লাগছে। আর দেখো আমার মাটা ওখানে দাঁড়িয়ে আছে। আর দেখো দূর থেকে দেখো মন্দিরের পিছন দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার মন্দিরের সামনের দিক নিয়ে যাব। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো এটা আমার কাকার নাতি, মানে আমার কাকার মেয়ের ছেলে। আর এই দেখো কচ্ছপ, দেখেছো? ওই জলের মধ্যে কচ্ছপ আছে, তোমাদেরকে দেখানোই হয়নি, আমি দেখতে পাইনি, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে যেটা কমপ্লিট হয়নি সেই মন্দির থেকে আগে ঘুরিয়ে নিয়ে আসি, চলো যাওয়া যাক তাহলে, আমার সঙ্গে থাকো। এই দেখো গঙ্গার ধার দিয়ে এই মন্দিরটা, আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশের সঙ্গে প্রাকৃতিক পরিবেশটাই যাই বলো। আর এই দেখো মন্দিরের সামনেটা এখন কিছুই কমপ্লিট হয়নি, তোমাদেরকে বললাম। আর এই দেখো শিব ঠাকুর এখানে আছে। আর চারিদিকে দেখো বাগান, দেখেছো কি দারুণ লাগছে না? আমার তো খুবই সুন্দর লাগছে। তোমরা যে কোনো সময় এখানে আসতে পারো, তোমাদের যদি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার হয় তাহলে এখানে অবশ্যই আসতে পারো। আর এই দেখো এই আসল মন্দিরে চলে এসেছি। দেখো এই মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটে মানে ঠাকুর আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই জন্য লেখা আছে ত্রিশক্তি মন্দির। আর এই যে পাশেই শিব মন্দির আছে, আর তার পাশে গঙ্গা, তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। আর এই দেখো রাস্তা, আমি দূর থেকে তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে, তুমি একটু দেখো। তোমরা দেখেছো কি সুন্দর লাগছে? যে ঝাউ গাছ লাগানো রয়েছে পাশ দিয়ে, আর এর পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এই দেখো এই গঙ্গা ধার বরাবর এই রাস্তাটা চলে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ? আর নদীটা তো খুবই সুন্দর লাগছে, এই দেখো। আর ওখানে কি কাজ হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। আর মন্দিরের ভিতর থেকে চলো তাহলে ঘুরে আসা যাক। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে না চোখ জুড়িয়ে যাচ্ছে। আর মন্দিরের মধ্যে কি ঠাকুর আছে বলো তো? এই দেখো এটা আছে তারা মা, দেখেছো? তারা মা, এখানে তারা মা আছে। তারপর আছে মা ভবতারিণী, এই দেখো মা ভবতারিণী দেবী আছেন। তারপর আছে এই দেখো, তারপরে আদ্যা মা, দেখেছো? এখানে লেখা আছে, আমি সেইগুলো দেখেই বললাম। এই যে সব মায়ের মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আর আমার বোন আর আমার বোনের ছেলে তিনজন মিলে নিচে কী করছিলাম বলো তো? একটু রিলস বানাচ্ছিলাম। এ দেখো উঠে চলেও আসলাম। আর দেখো আমি তো জল দেবো না, আমার কাকি, আমার মা আর আমার বোন তিনজন মিলে জল দিয়ে দিচ্ছে, আর কাকির মেয়ে। এই দেখো সবাই মিলে শিবের মাথায় একটু জল দিয়ে নিচ্ছে। চলে আসলো শিব ঠাকুর, পেয়ে গেল, জলটা দিয়ে নিল। ওই জন্য এই দেখো আমার বোনও দিয়ে নিচ্ছে, তারপর আমার মাও একটু করে দিয়ে নেবে। আমার ভাগ্যটা আজকে ভালো নেই, তাই জন্য আমি দিতে পারছি না। আর দেখো দূর থেকে দেখো আকাশটা, দেখো আজকের আকাশটা একবার মেঘলা একবার রৌদ্র, একবার মেঘলা একবার রৌদ্র, তাই তোমাদেরকে আরও মন্দিরটা দূর থেকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এটা আমার কাকার ছোটো মেয়ে, ওই দেখো এটা কাকার ছোটো মেয়ে। আর তারপর আমার বাবা আর আমি আর আমার বোন আর ননি চারজন মিলে এখানে বসে আছি। দেখো গরমে ঘেমে গেছি, দেখেছো? আর পুজো শেষও হয়ে গেছে। তারপর পুজো শেষ হওয়ার পর আমরা কী খাবো বলো তো? এখান থেকে লুচি আর ছোলার ডাল দিয়ে দিচ্ছে। এই দেখো আমার বোন আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমার কাকার মেয়েও খেয়ে নিচ্ছে। আমার ছেলে তো আসেনি, তোমাদেরকে বলেই দিলাম। আর তোমাদেরকে তো বললাম যে পরে দেখাবো কি হচ্ছে এখানে। এখানে কী হচ্ছে বলো তো? জল প্রকল্পের কাজ চলছে, এই যে এখানে সবে শুরু করেছে। তা তোমাদের কেমন লাগছে বলো প্রাকৃতিক দৃশ্যটা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর যদি ভালো লাগে একটু, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাভ ইউ, টাটা।